উচ্চ মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ভাইয়া ও আপুরা এবং মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের জুওলজি ক্লাসে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা প্রাণীবিজ্ঞান 7 নম্বর চ্যাপ্টার অর্থাৎ চলন এবং অঙ্গ চালনা এই চ্যাপ্টার থেকে চমৎকার দুইটা শর্টকাট টেকনিক শিখব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, ফার্স্টে আমরা যে ট্রিকটা শিখব সেটা হচ্ছে কার্পাল অস্থিসমূহ মনে রাখার শর্টকাট টেকনিক। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে আমাদের হাতে যে কার্পাল অস্থি আছে এদের সংখ্যা হচ্ছে 8টা। তো আমরা বিভিন্ন পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে দেখি যে নিচের কোনটি কার্পাল অস্থি বা নিচের কোনটি টার্সাল অস্থি। তো এই ছন্দগুলা যদি তোমার ভালোভাবে মনে থাকে, তুমি কিন্তু খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। কার্পাল অস্থিগুলা যদি আমরা মনে রাখতে চাই, আমরা যে ছন্দটা ব্যবহার করব সেটা হচ্ছে শি লুকস টু প্রেটি, ট্রাই টু ক্যাচ হার। তাহলে এখানে শি থেকে কি আসবে? শীতে হচ্ছে স্কাফয়েড, লুকস থেকে আসবে হচ্ছে লুনেট, তারপরে টু থেকে হচ্ছে ট্রাপেজিয়াম, প্রেটি থেকে হচ্ছে পিসিফর্ম, ট্রাই থেকে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, টু থেকে হচ্ছে ট্রাপেজয়েড, ক্যাচ থেকে হচ্ছে ক্যাপিটেট, আর হার থেকে হচ্ছে হ্যামেট। তাহলে দেখো, আমি যদি অস্থিগুলার নাম আবার বলি, স্কাফয়েড, লুনেট, ট্রাপেজিয়াম, পিসিফর্ম, ট্রাইকুয়েট্রাল, ট্রাপেজয়েড, ক্যাপিটেট এবং হচ্ছে হ্যামেট। এবার আমরা চলে আসি টার্সাল অস্থিগুলা কিভাবে আমরা সহজে মনে রাখবো। তো এক্ষেত্রে নেমোনিকটা হচ্ছে কাছে কোনো টাকা নাই, কাছে কোনো টাকা নাই। তাহলে এখানে কাছে থেকে কি আসবে? একটা হচ্ছে ক্যালকেনিয়াস এবং আরেকটা হচ্ছে কিউবয়েড। আর কোনোতে হচ্ছে কুনিফর্ম, এবং মনে রাখতে হবে এই কুনিফর্ম অস্থি কিন্তু 3টা, এটার সংখ্যা হচ্ছে 3টা। ট্যালাস এটাও একটা, আবার নেভিকুলার যেটা এটাও একটা। তাহলে কার্পাল অস্থির টোটাল সংখ্যা হয় হচ্ছে 8টা, আর টার্সাল অস্থির টোটাল সংখ্যা হয় হচ্ছে 7টা। তো ভাইয়া ও আপুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। তোমাদের সামনে খুব শীঘ্রই নতুন শর্টকাট টেকনিক নিয়ে হাজির হব। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং তোমাদের সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলা তোমাদের জুনিয়রদের সঙ্গে, তোমাদের সহপাঠীদের সঙ্গে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, যেন তারাও উপকৃত হয়।